আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার। অনেক দিন পরে ঢাকার বাইরে একটা ট্যুর করতেছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। তো বেরোচ্ছি আমরা এখন। অলরেডি আমরা আজকে আমাদের গাড়ি দিয়ে যাবো কক্সবাজারে। অলরেডি আমরা বের হয়ে গেছি, রাস্তায় আছি। আমরা এখন হানি ফ্লাইওভারে উঠেছি। সবাই দোয়া করবেন যেন সহি সালামতে আমরা কক্সবাজার পৌঁছাতে পারি। গতবার একটি কক্সবাজার যাওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটছিল। আল্লাহ এবার যেন সহি সালামতে যেন নেয় এবং আমাদের ঢাকায় নিজ নিজ বাড়িতে ফিরিয়ে আনে। আসছি, এই টোল দিচ্ছি এখন আমরা। প্রথম টোল কক্সবাজারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেছে, আমরা এখন কক্সবাজারের রাস্তার পথে আছি। কক্সবাজারের রাস্তায় আছি, এখন যাচ্ছি আমরা। পটিয়াদি পার হচ্ছি, কিছুক্ষণের মধ্যে পটিয়াদি পার হবো আমরা। এখন প্যালেস্টাইন পরিবহন, প্যালেস্টাইন। কুয়াশা দেখা যাচ্ছে। ফারুক একটু ঘুমায় নাই, ফারুকের ঘুম নাই। ফারুক আগে থেকে ঘুমাই নিছে, এই যে কারণে ফারুকের ঘুম নাই। কুয়াশা আছে। অলরেডি গাড়ি চলে আসছে, আমরা ইনানির কাছাকাছি চলে আসছি। একটু রেস্টুরেন্টে আসছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে উড। এটাতে আসছি, এটাতে খাওয়া দাওয়া করবো। এটাতে এটা কক্সবাজারের রাস্তা। এখন আসলাম হচ্ছে ফোর সিজনে। এটা বেসিক্যালি কক্সবাজার রোডে, ইরানির আগে এটা মূলত অবস্থিত। সিজনে আউটসাইড ফুড নট অ্যালাউড। দই
ফরেস্টের অফিস। ঠিক আছে, তারপর গাড়ি চালাইতেছি, মোটরসাইকেল চালাইতেছি, এই ইফতার ভাঙা লুজ হয়ে যায়, হাত লুজ হয়ে যায়। তো লালপথ সময় বান্দরবন যাইতে পারি কিনা খাগড়াছড়ি যদি হোটেল খালি পাই। কিচ্ছু হবে না, চুপ থাক। তাহলে মারে জুয়েল মারে থানসি নিয়ে কন্ডিশন রাস্তা দিয়ে অটো ওঠে খারাপ। অটো এর এমনি মাসেনি। এই যে একটা চলে এই যে হোটেল রয়্যাল পাল সুইট, এটা বলে এরা 5 তারকা মানের হোটেল, 5 তারকা মানের এরকম হোটেল না, তারপরে মেনে নিতে হয়, কিন্তু বলছে 5 তারকা মানের। রুম পাওয়া গেল অবশেষে দীর্ঘ 2 ঘন্টার পরে। এটা ছিল চমৎকার সুন্দর। ওয়াশরুম আর এটা হচ্ছে বেডরুম। এটা হচ্ছে টয়লেট। ছোট একটা ডিপ্রেশন আমি খুশি তেমন কোনো কিছুই নেই। খেতে চলে আসলাম হোটেল তাজবেতে। আজকে ক্রাউড হচ্ছে। চলে আসলাম বিচে, তো প্রচুর লোকের সমাগম হয়েছে, যেহেতু সবাই ঈদের ছুটি পেয়েছে, আর এবার ঈদের অনেক বড় একটা ছুটি ছিল, সেজন্য সবাই মোটামুটি ঈদের ছুটি কাটাইতে আসছে। এখন প্রচুর লোক, যেটার বলার বাহিরে। ভাবছিলাম যে আমরা একাই আসছি, অল্প কিছু লোকের সমাগম হবে, কিন্তু আমাদের ভাবনাটা অনেক দূর। একটা চেয়ারও খালি নাই, দেখেন কোনো চেয়ার খালি নাই। রাতে ক্যামেরাম্যানদের কাছে সাবধান থাকবেন, এরা কিন্তু মানুষ বুঝে কিন্তু টাকা হাঁকে। সেকেন্ডের ভিতরে কিন্তু এরা টাকা টোকা কিন্তু সব লুটপাট করে নেবে এরা, এই টাইপের মন লাগে পর্যটকদের কাছ থেকে। চলে আসলাম, আমার মেয়েরা আসছে, এখন সে আমার সাথে নামার জন্য প্রস্তুত। ছোট ছোট বাচ্চারা পানিতে নামবে।
বাবা তো এখন চলে আসছি রাতে ডিনার করার জন্য কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইসে। এটা বেসিক্যালি বিচের সাথে অবস্থিত, একদম বিচের সাথেই, শ্রীগালের পাশেই প্রাসাদ প্যারাডাইস অবস্থিত। যারা ফুল নিয়ে ব্যস্ত সুবিধা হচ্ছে এরা সামনাসামনি করে দেবে আপনাকে, যাই খাবেন সবই সামনাসামনি হবে। এটা ভাইয়া এটা কিটা উপরে আমরা একটা বিবি স্টিক অর্ডার করেছি, তারপরে অর্ডার করেছি একটা কোরাল মাছ অর্ডার করছি, তারপরে অর্ডার করছি এই রেশমি কাবাব অর্ডার করেছি আমি, তারপরে অর্ডার করেছি তান্দুরি চিকেন, এটা অর্ডার করেছি। অলরেডি এখান থেকে লাইভ সুবিধা হচ্ছে ওরা লাইভ রান্না করে, দেখেন দেখতে পারতেছেন। মশলাগুলো আপনার সামনেই আছে, ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখা যাচ্ছে, এবং আমরা ওই মাছটা নিয়েছি। এটা হচ্ছে 1 কেজি 520 গ্রাম 1970 টাকা। কত? 1970। এটা বাড়ি যাবো মাছ আছে। ব্যাংক এর বুকটা নিয়ে আসো। আর মাছটা সাইডে দেখেন রাখো। এই মাছটা দাও, মাছটা দাও। সে পথটা হেঁটে ধরলে একাধিক সি ফুড রেস্টুরেন্টের পাওয়া যাবে। অবশ্যই মাছ নেওয়ার আগে দেখে নেবেন, দেখে শুনে নেবেন এবং ওদের সাথে দরদাম করে নেবেন আপনারা, হ্যাঁ, নাহলে কিন্তু ঝামেলা হতে পারে। কাবাব চলছে, কোরাল মাছ করে দিব। ইনশাল্লাহ দাঁড়া আমার দিচ্ছি। এক্সকিউজ মি আমাদের তো ক্যাসে ছিল মাছ ফাইনাল না হলে আর তো খাওয়া শেষ করে এখন আবার চলে যাচ্ছি হোটেলের দিকে।